শত চালাকি করেও ইন্দ্রাণী গাঙ্গুলির চালাকির কাছে পাত্তা পেল না মীনাক্ষীর ধড়িবাজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্সপেক্টররা অবশেষে সেই গুন্ডাদেরকে অ্যারেস্ট করে যখন কিনা গাঙ্গুলি হাউসে নিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এনে দাঁড় করায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে হায় ভগবান, দিদি এদেরকেও খুঁজে বার করে ফেললো, দিদির চোখ বলতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, ঠাস করে একটা চড় মেরে সে গুন্ডাকে, যে লজ্জা করলো না একটা নিরীহ নিরুপায় মেয়েকে পাওয়া মাত্রই ওর সঙ্গে এই অসভ্যতামগুলো করতে? তোর বাড়িতে মা বোন নেই তো? ওদের সঙ্গে যদি এরকম আজকে ঘটতো তাহলে তুই কী করতিস বলতো? কার কথায় তুই এই সমস্ত কিছু করেছিস এবং কেনই বা কোন অভিযোগের ভিত্তিতে এবং কেন বা কোন ক্ষোভ মেটানোর জন্য তুই ওর গায়ে কালি পুঁতে দিয়েছিস? বল, কে বলেছিল এটা? বল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুন্ডা চুপ করে দাঁড়িয়ে থাকে মাথা নত করে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম ও এমনি মুখ খুলবে না, ওকে দু চারটা থানায় নিয়ে লাগালে ও এমনিই বলবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই গুন্ডা এক পর্যায়ে ভয় পেয়ে যখন বলতে থাকে যে না 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 বাবা, আমার থানায় পৌঁছে মরার কোনো রকম কোনো ইচ্ছে নেই, আমি এখানেই বলছি, আমাকে ক্ষমা করে দিন, আমি স্বেচ্ছায় এই সমস্ত কাজ করিনি এবং আমার সঙ্গে কুসুমের কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো রাগারাগিও নেই, আমি রীতিমতো এই সমস্ত কিছু করেছি। একজনের কথায় একজন এসেছিল যে কিনা আমাকে কারি কারি টাকা দেওয়ার লোভ দেখিয়েছিল এবং সে আমাকে বলেছিল আমি যদি এই কাজটা করে দিই তাহলে সে আমাকে আরও প্রয়োজনে টাকা দেবে এবং সেটা করতে গিয়ে আমি রীতিমতো লোভে পড়ে এই কাজটা করেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে কে সেই ব্যক্তি, দেখো তো এই মীনাক্ষী কিনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে সিদ্ধার্থ, তোমার মনে হয় না যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে বড্ড বেশি অন্যায় করে ফেলো? তুমি যখন না তখনই তুমি সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ করার জন্য আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবো বলো তো? আর তোমার কি মনে হয় যে এই সমস্ত কর্মকাণ্ড আমি কেন এভাবে করাতে যাবো? আমি মানছি যে কুসুমের সঙ্গে আমার ব্যক্তিগত কিছু শত্রুতা আছে, কিন্তু তাই বলে আমি এরকম জঘন্য কাজে নিজেকে লিপ্ত করবো কেন, যেখানে কিনা আমি খুব ভালো করেই জানি যে দিদি একবার সন্দেহ হওয়া মাত্র দিদি যে কোনো সময় আমাকে হাতে নাতে ধরে ফেলতে পারলে দিদি আর আমাকে রক্ষে দেবে না বলো তো? সেই ভয়টা তো আদৌ আমার মনে আছে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলে থাকে যে না ছোটো না, তুই আমাকে কোনো মতেই ভয় পাস না এবং ভয় পাস না বিধেই তুই নোংরা কাজের সঙ্গে নিজেকে জড়িয়েছিস এবং সেটা আমি প্রমাণ করে দেবো। ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে জেরা করা মাত্রই যখন কিনা ইন্সপেক্টরের কাছে গুন্ডা বলতে থাকে যে আমাদের কাছে আসলে যে এসেছিলো তার চেহারা আমরা দেখতে পাইনি, কিন্তু সে মুখটা ঢেকে এসেছিলো এবং তার হাত এবং ভাবভঙ্গি এবং আওয়াজ শুনেছি আমরা। ঠিক সেই মুহূর্তে যখন ইন্সপেক্টরের কাছে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্সপেক্টর, আপনাদের খুব একটা কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি বরঞ্চ সেই ব্যক্তিকে দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টরের কাছে সেই গুন্ডারা বলতে থাকে যে সে একমাত্র মুখ ঢেকে এখানে এসেছিল। অন্যদিকে সেই অভিকর সেইভাবেই যখন কিনা মীনাক্ষীকে মুখ ঢেকে ইন্দ্রাণী গাঙ্গুলি গুন্ডাদের সামনে দাঁড় করিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা মীনাক্ষীকে দেখে সেইভাবে চিনে ফেলে এবং বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, উনি তো এসেছিল, উনি অবিকল এইভাবেই এসেছিল যে আমাদেরকে টাকা দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে বাধ্য করেছিল, সে আমাদেরকে এরকম করেই টাকা দিয়েছিল এবং তার পরবর্তীতে বলেছিল যে আমরা যাতে তার নামটা আর না জিজ্ঞেস করি এবং নাম জেনে আমাদের নাকি কোনো কাজ নেই, শুধু টাকাটা আমাদের দিয়ে দিতে পারলেই নাকি হয়ে গেল, তাই আমরা রাগ বাড়িয়ে তার নাম জিজ্ঞেস করাটা প্রয়োজন বলে মনে করিনি। আমাদের মূলত টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল, তাই তার কথাতেই কাজগুলো করেছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।